বৈষম্য মোকাবেলায় আইনি কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী আইনের প্রস্তাবনায় বৈষম্যের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা সমর্থনযোগ্য নয়, বরং সেখানেও বৈষম্য করা হয়েছে। FM বাজেদের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রণয়নের উপর জোর দেন বক্তারা। একমাত্র বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে কোন ইনস্টিটিউশন মেকানিজম নাই যে মাইনরিটি, আদিবাসী, দলিত বা অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রোটেকশন করার জন্য কোন ইনস্টিটিউশনাল মেকানিজম নাই। জনগণের কাছে যে কমিটমেন্ট দেব সেটা যেন প্রতারণা না হয়। রাজনৈতিক দলও আগামী দিনে তারা যদি তাদের কমিটমেন্ট বাস্তবায়িত করতে কোন রকম ব্যত্যয় ঘটে, আমরা বলবো তারও প্রতারণা করবে বা প্রতারক হিসেবে তারও চিহ্নিত হবে। অনেকেই খুশি খুব সংস্কার কমিশনের কাজ নিয়ে 1.5 বছর তার লাগিয়েছে। 1.5 বছর জাতির সময় নষ্ট করছে একটা সংস্কার নাম দিয়ে, ঐক্য কমিশন নাম দিয়ে, কিন্তু তারা মূল যে কাজটা করা দরকার সেটা এখনো করে নাই। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, সবাইকে যদি মানুষ হিসেবে চিহ্নিত করতে না পারা যায় তবে এই আইনের সঠিক মূল্যায়ন সম্ভব নয়। আইনটির প্রস্তাবিত কাঠামো সঠিকভাবে মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমার ইন্টারপ্রিটেশন হলো, আপনি বাংলাদেশের নাগরিকত্ব যখন নির্ধারণ করছেন, প্রথমে 6 অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশী, ভালো কথা। 2 যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব। তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্যের শিকার করা হচ্ছে। সাংবিধানিক এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ন্যায় বিচার, গণতন্ত্র ও দেশের উন্নয়ন নিশ্চিতে বৈষম্য মোকাবেলায় একটি আইনি কাঠামোর কোনোই বিকল্প নেই বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই বৈষম্য বিরোধী আইন করার প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছে এই জন্য, এই উপলব্ধিটা থেকে যে যদি সেই বৈষম্য অব্যাহত থাকে এবং সেটা যদি গভীর হয়, সেটা যে শুধুমাত্র আমার ন্যায় বিচার বা আমার সংস্কারকে বাধাগ্রস্ত করবে না, সে একসময় গণতন্ত্র এবং উন্নয়নকেও বিপন্ন করে দিবে। সেহেতু এইটি সময়। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।